2 দিনে অথবা 2.5 দিনে 1.5 কোটি লোক ঢাকা শহর ছাড়বে। আপনার রাস্তা, আপনার যে পরিবহন সক্ষমতা, এটার উপর একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, সেটা মাথায় রেখে আমাদের সবকিছু করতে হচ্ছে। মনে রাখা দরকার, পৃথিবীর কোনো শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত। সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। আমরা মহাখালী বাস স্ট্যান্ড, যেটা একটা ব্যস্ততম স্ট্যান্ড, প্রচুর যাত্রীর চাপ এখানে থাকবে এবং আছে। সেখানে এসেছিলাম ঈদ যাত্রায় যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পাচ্ছে কিনা এবং বাস স্টপেজে যাত্রীদের যে সেবাটা নিশ্চিত করা দরকার, যে শৃঙ্খলা থাকা দরকার, সেটা আছে কিনা। তো আমরা, আমার সাথে প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এখানে আছেন। তো আমরা যেটা দেখতে পেরেছি সেটি হচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরা নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। শৃঙ্খলার সাথে বাসগুলি আছে এবং যে বাসটাই আসছে যাত্রীরা অপেক্ষা করছে টিকিট কেটে, এবং তারা নিয়মিতভাবে এই স্টেশন ছেড়ে যেতে পারছেন। হয়তো আজকে সরকারি ছুটি অফিস করেই হবে, সেই কারণে বিকেলে হয়তো সন্ধ্যার দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে, সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। সুযোগটা থাকা উচিত, কিন্তু আমাদের কিছু লিমিটেশন, মানে যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সবকিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে ঢুকছে, একটা বাস ছেড়ে যাচ্ছে আরেকটা বাস ঢুকছে, 10টা বাস ছেড়ে যাচ্ছে 10টা বাস ঢুকছে। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশন থেকে বড় করা যাচ্ছে না। তারপরও আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা, বাস চলাচলটা অবাধ থাকে, ততটুকু শৃঙ্খলা যেন এখানে রাখা হয়। একেবারে স্ট্রাইক যাতে না হয়ে যায়, যান চলাচলটার জন্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটি এর এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতিরও অনেক ভলেন্টিয়ার আছে, তারা সবাই সমন্বিত ভাবে কাজ করছে। না, কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। আবার গ্যারেজে গিয়ে আমরা সতর্ক করে আসছি যে তড়িঘড়ি করে কোন রকমের চলার উপযুক্ত করে কোন গাড়ি হাইওয়েতে জনগণকে পরিবহনের জন্য দেওয়া হবে না। অতএব হাইওয়ে পুলিশ এখানে তৎপর আছে, এখানে ধরেন মনিটরিং টিম আছে, সবাই কাজ করছে। যদি আপনারা দেখেন আমাদের নির্দিষ্টভাবে গাড়ির নাম্বার দিয়ে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই মালিক এবং গাড়ির বিরুদ্ধে অ্যাকশন দেব।